तुमने इतने लोग को अकेले मारा, क्या तुम सुपरमैन हो? मैं तो एक साधारण सा इंसान हूँ। দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম আকর্ষণ থালাপতি বিজয় বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে মোহিত করেছেন দর্শককে। তার নাম হৃদয়ে ধারণ করেছেন অসংখ্য ভক্ত। এই নায়কই আর সিনেমায় অভিনয় করতে চান না, এমন খবরে হতাশ তার বিপুল সংখ্যক ভক্তকুল। ফলে প্রিয় তারকার শেষ সিনেমা দেখার জন্য তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তারা। बेटियों पे डर हावी नहीं होना चाहिए। विजी को हमें एक शेरनी की तरह बनाना है। কথা ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়গান মুক্তি পাবে এই জানুয়ারিতেই, কিন্তু ছবির ট্রেলার প্রকাশের পর থেকে আসতে থাকে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের আপত্তির বিষয়টি চাউর হয়। ছবিতে রাজনীতি ঘেঁষা কিছু সংলাপে আপত্তি জানায় তারা। একই সঙ্গে ছবির বেশ কিছু দৃশ্যকে অত্যন্ত স্পর্শকাতর বলে সেগুলোকে বাদ দিতে বলে বোর্ড। ভক্তরা ধারণা করছিল সব বাধা অতিক্রম করে ছবিটি জানুয়ারিতেই বড় পর্দা মাতাবে, তবে আপাতত দর্শকের সেই আশা আর পূরণ হচ্ছে না। उसका कुछ नहीं बिगाड़ सकता। दफा हो जा। জানা গেছে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত মানতে জননায়গানের প্রযোজক ও পরিচালক প্রস্তুত থাকলেও থালাপতি বিজয় একেবারেই নারাজ। তিনি তার সিদ্ধান্তে অনড়। ছবির কোনো সংলাপ এবং কোনো দৃশ্য তিনি কাটতে চান না। ছবির মূল বার্তা ও আমেজ নষ্ট হোক, এটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তাই ছবিটি মুক্তি নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এদিকে আসছে ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টে ছবিটি নিয়ে বিশেষ রায় ঘোষিত হবে। স্থানীয় সংবাদ মাধ্যমের ধারণা, কোর্টও ছবির কিছু সংলাপ ও দৃশ্যে আপত্তি জানাতে পারে। যদি তাই হয়, ছবিটি যে অচিরেই প্রেক্ষাগৃহে আসবে না তা এক প্রকার নিশ্চিত। কারণ বছরের মাঝামাঝিতে থালাপতি বিজয় তার নিজস্ব রাজনৈতিক দল থেকে সংসদ নির্বাচনে লড়বেন। গত কয়েক মাস ধরে তিনি সিনেমা থেকে দূরে সরে রাজনীতিতেই বেশি মনোযোগী। তারই প্রস্তুতিমূলক পর্ব হিসেবে গত কয়েক মাস ধরেই তিনি সিনেমা থেকে দূরে সরে রাজনীতিতেই বেশি মনোযোগী। মাসিদ রনো, সময় সংবাদ।